ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার মুখে পড়ে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ড জাহেদুর রহমান। তিনি বলেন, সরকারের একজন প্রতিনিধি হিসেবে তার সঙ্গে যা ঘটেছে তার প্রতিবাদ জানাতেই তিনি ভারতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড জাহেদুর রহমান বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে যা হয়েছে তার তাৎক্ষণিক প্রতিবাদ করা দরকার ছিল। সে কারণে আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। তিনি আরও জানান, ঘটনাটির প্রতিবাদ হিসেবেই তিনি দেশে ফিরে আসেন। তবে দিল্লি বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল এমন প্রচারিত তথ্য সঠিক নয় বলেও মন্তব্য করেন। গত রবিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছাড়েন ড জাহেদুর রহমান। সফরের অংশ হিসেবে নয়াদিল্লি পৌঁছালেও বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। জানা গেছে, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় ২.৫ ঘণ্টা অপেক্ষা করানো হয়। দীর্ঘ সময় পরও ভারতে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি দেশটিতে প্রবেশ না করে ঢাকায় ফিরে আসেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরদিন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করে জানায়, সরকারি দায়িত্বে সফররত বাংলাদেশের একজন প্রতিনিধির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।